বছরের শিশু ফেলানিকে পর্যন্ত তারা ভারতের হাতে তুলে দিয়েছে, তার স্বাধীনতা তারা রক্ষা করতে পারেনি। নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক ব্যক্তিরা, রাজনৈতিক নেতারা ততই বেশি ইন্ডিয়ান হাই কমিশনে ওপেনে গোপনে যাতায়াত শুরু করে দিয়েছে। ফেলানিকে যখন হত্যা করা হয়েছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তারা যে আন্তর্জাতিক আদালতে যে মামলা করবে, সেই মামলা পর্যন্ত বাংলাদেশ সরকার কিন্তু করেনি। সেই অসীম ঘোষকে ইন্ডিয়ান সরকার মুক্ত করে দিয়ে খালাস দিয়ে দিয়েছে, বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে একটি শব্দ পর্যন্ত উচ্চারণ করেনি। কেন? কারণ হলো বাংলাদেশের সরকার যারাই যখন ক্ষমতায় আসে, তারাই দেশকে ভারতের হাতে দেশকে তুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। আপনারা জানেন, বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই ফ্যাসিস্ট সরকার 17 বছর ক্ষমতায় ছিল ভারতীয় সরকারের সহযোগিতায়। তারা বলেছে ভারতকে এত কিছু দিয়েছি, ভারত সব মনে রাখবে। ভারতকে কি দিয়েছে? দেশের সম্পদ দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, দেশের মানুষ, দেশের নারী, দেশের 15 বছরের শিশু ফেলানিকে পর্যন্ত তারা ভারতের হাতে তুলে দিয়েছে, তার স্বাধীনতা তারা রক্ষা করতে পারেনি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নতুন একটি নির্বাচন সামনে চলে এসেছে। আমরা 5ই আগস্ট পর ভেবেছিলাম হয়তো স্বাধীন দেশ গঠন হবে, হয়তো স্বাধীন সিদ্ধান্তের অধিকারী হবে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ। কিন্তু আমরা দেখছি নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক ব্যক্তিরা, রাজনৈতিক নেতারা ততই বেশি ইন্ডিয়ান হাই কমিশনে ওপেনে গোপনে যাতায়াত শুরু করে দিয়েছে। আমরা আজকে পত্রিকা খুললে দেখতে পাই, ইন্ডিয়ান হাই কমিশনের সাথে, ভারতীয় কূটনীতিকদের সাথে দেশের বড় বড় রাজনৈতিক দলের নেতারা গোপনে বৈঠক করা শুরু করছেন, যেন আগেই নাকে খত দেওয়া শুরু করছেন, কোনোভাবে আমাদেরকে ক্ষমতায় আনেন, দেশ আপনাদের হাতে তুলে দিতে আমরা প্রস্তুত আছি। আমরা বলতে চাই, এই দেশে জুলাইতে 2000-এর অধিক মানুষ নিজেদের জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ তাদের রক্ত দিয়েছে, হাত দিয়েছে, চোখের দৃষ্টিশক্তি দিয়েছে। এই দেশ পুনরায় ভারতীয় আধিপত্যকে কোনোভাবেই মেনে নেবে ইনশাআল্লাহ। আপনারা জানেন, ফেলানী হত্যার কোন প্রতিশোধ, কোন বিচার বাংলাদেশ সরকার চাইতে পারেনি। নতুন যে রাজনৈতিক দল গোপনে গোপনে ভারতীয় কূটনীতিকদের সাথে গোপনে বৈঠক করছে, তাদের উপর আমরা আস্থা হারিয়ে ফেলেছি। তাই আমরা বলছি, আগামী দিনে যদি কোন রাজনৈতিক নেতারা, কোন সরকার, কোন দল ক্ষমতায় এসেও যদি ভারতীয় আধিপত্যবাদ টিকিয়ে রাখতে চায়, জনগণ পুনরায় রাস্তায় নেমে আসবে, এই দেশে পুনরায় জুলাই কায়েম হবে ইনশাআল্লাহ।